সো হাই এভরিওয়ান, আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। বিকালের দিকে বের হয়েছিলাম মহানন্দা নদীর পাশে, এটা হচ্ছে মহানন্দা ব্রিজের নিচে। এখানে হচ্ছে ফুচকা খেতে গিয়েছিলাম, অনেকদিন যাবতীয় ফুচকা খাইনি। ইলহামের বাবা বলছিল তাহলে চলো আজকে ফুচকা খাইয়ে নিয়ে আসি তোমাকে। এখানকার ফুচকা আমার অতটা ভালো লাগে না, আমি যেখানে খাইছি আমার মন মতো হয় না। ঢাকা থেকে খেয়ে আসছিলাম, তারপরে আর ফুচকাটা খাওয়া হয়নি। তো এখানকারটা মোটামুটি ভালোই ছিল। তো এই তো দেখেন আমার ছেলে কান্না করতেছিল, সে হচ্ছে নামবে, দুষ্টামি করবে। তো ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। আজকে বের হওয়া হতো না, কিন্তু আমার ছেলের জন্য বের হয়েছি। আজকে ভাবছি কোনো জায়গায় যাব না, ইলহামের বাবারও একটু কাজ ছিল। তো ইলহাম অনেক কান্নাকাটি করতেছিল বাইরে যাওয়ার জন্য। তারপরে বললে যে তুমি রেডি হয়ে চলে আসো, পরে আমরা একসাথে বের হয়ে যাই। আমাদের ঘোরা দেখে কিছু কিছু মানুষের এত জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কি বলবো, জামাই নিয়ে শুধু ঘুরি, বয়ফ্রেন্ড নিয়ে কি ঘুরি না, আপনাদের সাথে ঘুরবো বলেন, আপনাদের সাথে ঘুরবো, তাহলে চলে আসেন আমার বাসার নিচে। সবার ক্ষেত্রে কথাগুলো বলছি না, যারা যারা খারাপ মন্তব্য করেন শুধু তাদের জন্য কথাগুলো বলেছি। তো যাই হোক, আপনারা কেউ মাইন্ড করবেন না। এই তো দেখেন এখানে বসে খেতে খেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ইলহামের বাবা নামাজে চলে গেছিল, বলে তোমরা খাওয়া দাওয়া করতে থাকো, আমি নামাজটা সেরে আসি। আমাদের বাসায় আমরা বলি ঝালমুড়ি, আর এখানে বলে ভাজা। তো ওটাই খেয়ে নিচ্ছিলাম, ওটা ভালোই লাগছিল আমার কাছে। তো তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করে নিউ মার্কেট চলে আসি আলাউদ্দিনে। এটা তো আসবই, তাই না? এখানকার স্পাইসিগুলো খুবই মজার হয়, আমার ছেলে খুব মজা করে খায়। তো ওখানে প্রথমে 2টা নিয়েছিলাম, তারপরে হচ্ছে দেখি যে ইলহাম আরেকটা খাবে, তো ওর জন্য আরেকটা নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে কফি খেয়ে নিয়েছি, ইলহামের বাবা একটা মিষ্টি খেয়েছে, ইলহামের বাবা কফি খেয়েছে, আরও কী কী যেন খেলাম ভুলে গেছি। তো যাই হোক, আমি খাচ্ছিলাম আর একা একা ভিডিও করে নিচ্ছিলাম। আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ভাই, আরও সামনে প্রচুর মানুষ ছিল। আমার আবার একটু শরম বেশি, তাই আমি ভিডিও করতে পারি না। তো সামনে মোবাইলটা বাজিয়ে নিয়ে খাচ্ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। চাঁপাইনবাবগঞ্জে কিন্তু ভালোই শীত পড়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগছিল। মানে এমনি তো ভুলে গেছি চাদর টাদর কিছু নেব, তো ভুলে গেছিলাম। তো ভুলে গেলে আর কী করে, বুঝতে পারিনি যে ঠান্ডাটা এত পড়েছে, যেহেতু আমার বর্তমানে বের হওয়া হয়নি। তাই ইলহামকে আবার একটু মোটা টাইপেরটাই পরাইছিলাম, গেঞ্জটাও চেঞ্জ করিনি। তো ভাবছিলাম এমনি কাজ দিয়ে ঘুরে চলে আসবো। তারপর ঘুরতে ঘুরতে কোন দিক দিয়ে কোন দিক ঘুরেছি ওটা তো আপনাদেরকে দেখালামই। এ তো দেখেন আমার কফিটা চলে আসছে, তারপর কফিটা একটু পরে খাবো। এখানে আমার খেতে খেতে আমার হিজাবটা ছুটে গেল। দেখছেন কি খাইলাম আমি, যে হিজাবে একবারে ছুটাই ফেলছি। তো কফিটা রেখে দিয়েছিলাম, পরে দেখি কফিটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো প্রচণ্ড গলা ব্যথা করতেছিল, কি জানি কেন এত গলা ব্যথা করে, মনে হয় সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণেই। আর শরীরটাও খুব খারাপ লাগছিল। তো যাই হোক, কফি টফি খাওয়া শেষ করে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এখন আমরা রিক্সাতে উঠে পড়লাম। তো এখন আপনাদের একটু দেখাতে দেখাতে যাচ্ছিলাম। দেখেন শীতের দিনে রাস্তার পাশে কত পোশাকের দোকান বসেছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেই বিকালে বের হয়েছি, অনেকক্ষণ ঘুরলাম, তারপরও মনে হয় যে মানে সময় কাটছে না, যেহেতু রাত বড় হয়ে গেছে, তাই মনে হয় যে মাত্রই 6টা 7টা বাজে। তো 7টা বাজার আগে কিন্তু বাসায় চলে আসছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।